वेलकम बैक टू माई चैनल। आज के एक स्पेशल दिन, आज के आमार बार्थडे। तो आज के बार्थडेते आमी घरेर थेके आज के एकटू बेरोते पारो फाइनली। अनेक दिन घरेई छिलाम, माने टाना कोथाओ सेभाबे घोराफेरा किछुई हयनि। तो आज के हाजबैंड आमी और आमार मेये तीनजने जाबो एकटू आउटिंगे। तो जानी ना कोथाय जाबो, কিছুই জানি না, তবে এটুকু সেজে গুজে রেডি হয়ে গেছি, একটু বাইরে যাব, একটু খাওয়া দাওয়া করব রেস্টুরেন্টে। তো এই যে আমি আর আমার মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি। তো আমার থেকে আমার মেয়ের এক্সাইটমেন্টটা বেশি, কারণ ও মানে প্রচণ্ড ভালোবাসে এইসব, তো ঘোরাফেরা সব কিছু সবাই ভালোবাসে। তো ও ফাইনালি অনেক আগে রেডি হয়ে গেছে, আর এই আমি ফাইনালি এখন রেডি হলাম। তো দেখা যাক কোথায় কি যাওয়া যায়, কি খাওয়া যায়, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়ে কিছু বলতে চায়। আমি বলছি লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, অল বাটনে ক্লিক করে পাশে থাকবে, আর সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর একটাও কথা বলে যাচ্ছি, এই জামাটা তোমাদেরকে দেখাবো কি পরেছি। দাঁড়াও দেখাবো দেখাবো। আর এই যে হাতে দেখো কি পরেছে, হাতেতে চুড়ি পরে রেডি। আর এখানে চুড়িটা একটুখানি পাথর পাথর লেগে আছে। তো জন্মদিনটা যে কার? তোমার। আমার। আচ্ছা এবার বলো তো আমার কেমন লাগছে সেটাও বলো। সুন্দর লাগছে, আমাকে সুন্দর লাগছে। যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে, আর কেমন লাগছে আমাকে জানিও। আর আজকের দিনটা তোমরা ভালো করে একটু উইশ করো আমায়, যাতে দিনটা ভালোভাবে কাটে। হ্যাঁ, তো তোমরা একটু আমার জন্য উইশ করো, যাতে আমার শরীরটা ভালো থাকে, আমি যাতে খুব সুস্থভাবে থাকি আর দিনটা ভালোভাবে কাটাতে পারি। তো এখানে এই যে আমার মেয়ে রেডি হয়েছে, আমি রেডি হয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করবো। তো আর তোমাদের আমার ভিডিওগুলো দেখে কেমন লাগে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো তারাও আমাকে সাপোর্ট করো একটু, আর ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিও দেখছো তারাও আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। তো বাকিটা কিন্তু আমি যা যা আজকে ব্লগিংয়ে করবো তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর একটা কথা তোমাকে দেখাবো যে আমার জামাটা কি পরেছে। ঠিক আছে, ড্রেসটা কি সুন্দর, যেমন মামা কিনে দিয়েছে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I'm not falling, I'll push all my chips and call all in. I'll bet on myself, you keep stalling. I hear destiny and it's calling. I'll keep my head up high through the downs and lows, and we're all going life. Still nobody knows, but I'ma choose what's right and take what comes and goes. And ain't no one in life holding me back no more. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago.
year ago. তো এখন রেস্টুরেন্টের মধ্যে তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো গোছানো। তোমরা যারা এখানে নতুন আসবে এই ভিডিওটা দেখতে পারো, যারা এখনো পর্যন্ত আসেনি তারা এসে দেখে নেবে। আর আমরা এখানে ঢুকেছি, ঢুকার পরে এই যে খাবার অর্ডার করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, একদম জাহাজের ভেতরে যে পাইরেটস অফ বেঙ্গলের যে মানে আসল যে কারুকার্য বা শিল্পকলা, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টে না এলে কিন্তু বোঝা যাবে না। আর এইখানটা হচ্ছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এইগুলো দেখো কত সুন্দর, এই যে মূর্তির মতোগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা ওই বই রিলেটেড যে ক্যারেক্টারগুলো, সেখানে এগুলো কিন্তু সুন্দরভাবে এগুলো পজিশন করে সাজানো আছে। আর একটা পুরো মনে হচ্ছে যেন জাহাজের মধ্যে চলে এসেছি। জাহাজের এই যে জাল রয়েছে, অ্যাঙ্কার রয়েছে, আরও যা যা জাহাজে থাকে তার সমস্ত কিছু এখানে কিছু কিছু করে সাজানো রয়েছে। বইটা যারা দেখেছো তারা তো অলরেডি এই ক্যারেক্টারগুলোর সাথে পরিচিত। আর এইসব জায়গায় এসে আমার মতো ইউটিউবের ব্লগাররা ব্লগ করবে না বা ভিডিও তুলবে না বা ছবি তুলবে না, এটা কিন্তু জাস্ট ভাবা যায় না। তো দেখো এখানে আমি আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি, আর রেস্টুরেন্টটা কিন্তু একদম ফাঁকা, কারণ দুপুরবেলা আর এদিকে মাসের শেষ, তো ভিড় ন্যাচারালি কমই থাকবে। আর সেই জন্য আমি ইচ্ছে মতো ঘুরে ঘুরে পুরো ভিডিও বা ব্লগটা বানাতে পেরেছি। তো দেখতেই পাচ্ছি এখন বসে পড়েছি এখানে। আর যেহেতু রেস্টুরেন্টে আর কেউ নেই, তো সেখানে আমি আমার মন চাই অনুযায়ী সুন্দর সুন্দর ছবি ভিডিও করেছি। আর এখন বসে পড়েছি। তবে ভিডিওটা যখন করছিলাম তখন কিন্তু অনেকটাই অর্ডারের পর সময় লেগেছে খাবার আসতে, তো সেই জন্য ওই টাইমটা বসে না থেকে আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখো এখন খেতে যাওয়ার আগে একটু হাজব্যান্ড আর মেয়ে চলে যাচ্ছে একটু হাত ধুতে, হ্যান্ড ওয়াশ করতে চলে যাচ্ছে। আর আমি এখানে বসে রয়েছি কিছু কিছু ছবি তুলবো বলে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এটা সাজানো। তবে এই রেস্টুরেন্টটা কিন্তু বার কাম রেস্টুরেন্ট দেখেই তোমরা বুঝতে পারছো। তো আজকে বার্থডে স্পেশালে আজকে এই রেস্টুরেন্টটা এসেছি আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। তো এখন খাবার অর্ডার করা হয়ে গেছে, তো খাবার আসছে। তো অনেকদিন পর ভালো লাগছে। ভেলোরে অপারেশনের পর থেকে সেভাবে কোনো কোথাও যাওয়া হয়নি, কোনো রেস্টুরেন্টেও যাওয়া হয়নি, মানে বাড়ির বাইরে সেভাবে আনন্দ করতে কোথাও যাওয়া হয়নি, ঘরের মধ্যে ছিলাম। তো এই ফার্স্ট টাইম আজকে অনেক দিন পর, প্রায় 6-7 মাস পর আজকে বেরিয়েছি। তো আমার আজকে বার্থডের দিনে খুব ভালো লাগছে। সাবস্ক্রাইব করার কথা বলতে তুই এমনি বল। তো এখন আমরা এখানে বসে আছি, খাবার দাবার খাবো। তো অর্ডার দেওয়া তো হয়ে গেছে, তো হতে একটু সময় লাগবে। তো সেই জন্য আমি এখানে একটুখানি ব্লগিং করছি, তো তোমাদের সাথে শেয়ার করব পুরো রেস্টুরেন্টের ডেকোরেশনটা। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আর এটা হচ্ছে পুরোটাই একটা জাহাজের যে পাইরেটস অফ বেঙ্গলের যে একটা সেই বই ছিল, ইংলিশ বই, সেই বইটার কিন্তু একটা মাথায় রেখেই কিন্তু এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। তোমরা যারা ওই বইটা দেখেছো জলদস্যুর যে বইটা, সেই বইটার মতোই কিন্তু এখানে পুরোটাই ভেতরটা ডেকোরেশন করা হয়েছে। তো সেই ডেকোরেশনটা তোমাদের সাথে তো শেয়ার করবো। তার আগে দেখো এইখানে কিন্তু আজকে যেহেতু মান্থ এন্ডের দিকে, তো সেইখানে কিন্তু খুব কমই লোকজন এমনিতেও হচ্ছে। আর আমরা আজকে যে এসেছি পুরো সারা রেস্টুরেন্টে কিন্তু আমরা একাই রয়েছি। তো সেই জন্য কিন্তু দেখো একদম কাছ থেকে ঘুরে ঘুরে কিন্তু আমি ছবি ও ভিডিও ব্লগটা করতে পারছি। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এরকম দাঁত বার করে হেসে রয়েছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো গোছানো আছে। একটা আলাদাই একটা এনভায়রনমেন্ট বা একটা আলাদাই ভাইব রয়েছে। কারণ এগুলো হচ্ছে যে বার কাম রেস্টুরেন্টে যেটা হয় সেটা হচ্ছে এইখানে আলাদা একটা যেটা জায়গা থাকে, সেখানে হচ্ছে পুরুষ মানুষ বা ছেলেরা কিন্তু এটা ভীষণভাবে অ্যাট্রাকশন হয় এটাতে। আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আর সাজানো গোছানোর মধ্যে এখানে সব রকম যার যেরকম ক্রাইটেরিয়া রয়েছে সব রকমের কিন্তু দেখতেই পাচ্ছ অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এখানে আর দেরি না করে তোমরা চলে আসতে পারো। আর এখানে একদমই বলবো খুব সুন্দর জায়গা। আর এখানে আমি যদিও কিন্তু এই রেস্টুরেন্টটার কোনো রকম
রকমভাবে প্রমোশন করছি না বা এটার জন্য কিন্তু আমি কোনো রকমভাবে টাকাও পাচ্ছি না, কিন্তু আমার মানে পার্সোনালি এই রেস্টুরেন্টটা সাজানো গোছানোটা ভীষণ ভালো লেগেছে। তবে হ্যাঁ, একটু কিন্তু খাবারের লেট হচ্ছে, যেটা আমি বুঝতেই পারছি যে অনেকটা কিন্তু সময় নিচ্ছে খাবার ডেলিভারি দিতে। তো কিন্তু জানি না এখন খাবারটা কীরকম হবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করতে পারবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো এটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আমি এখানে রয়েছি, আমি তাও অনেকক্ষণ হয়ে গেছে আমি এখানে এসেছি। আর এখানে যতটা পারছি তোমাদের সাথে কভার করছি। এখানে কয়েকটা রিলস আমি বানিয়ে নিয়েছি পরে। আর এখানেও দেখতে পাচ্ছ জাহাজের যে মূল অ্যাট্রাকশন সেটারও কিন্তু ছবি রয়েছে, এই সেই জলদস্যু, যেখানে যার সাথে কিন্তু পুরো ভিডিওটা জড়িত। তো দেখতে পাচ্ছ মা মেয়েকে আমাদের কেমন লাগছে আজকে কিন্তু স্পেশাল ডে, আমার বার্থডে। আর সেই বার্থডে সেলিব্রেশন করতে আমি চলে এসেছি এই পাইরেটস অফ বেঙ্গল রেস্টুরেন্টে। তো এইটা তোমরা যারা দূর থেকে আসবে তারাও দেখতে পারো। আর যদি তোমরা এই রেস্টুরেন্টে আসতে চাও আমাকে জানিও, আমি তোমাদের লোকেশন বলে দেবো। তবে আমরাও কিন্তু অনেকটা দূর থেকে এই রেস্টুরেন্টটা এসেছি। তো এটা কিন্তু আমাদের ঘরের কাছে একদমই নয়, আমরা একটু দূর থেকে এই রেস্টুরেন্টটা এসেছি। শুধুমাত্র এই রেস্টুরেন্টটায় ভেতরটা ঢুকবো এবং এই রেস্টুরেন্টটায় ফার্স্ট টাইম খাবো বলে। তো যাই হোক, ফাইনালি এই রেস্টুরেন্টটায় চলে এসেছি। তো চলো এবারে তোমাদেরকে দেখাবো যে কি কি খাবার আমরা অর্ডার করেছি আর কি কি খাবার আমরা আরও তোমাদের সাথে বাকি ব্লগটাও শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তার আগে দেখো আমি কার পাশে দাঁড়িয়ে ছবি তুলছি, আমার তো ভীষণ ভয় করছে দেখি। দেখতেই পাচ্ছ। তো চলো দেরি না করে শুরু করা যাক। এখন খাবার চলে আসবে, তো হয়ে গেছে আমার ব্লগিং করা। এবার তোমাদের সাথে খাবারটাও শেয়ার করব। তো এই যে আমার হাজব্যান্ড বসে রয়েছে, আর এখানে আমি আর এই যে আমার মেয়েও বসে রয়েছে। তো আজকে ফাঁকা বলে আমার আজকে ভীষণই মজা হয়েছে, অন্য কেউ দেখারও নেই, বেশ ভালোভাবে ভিডিও করতে পারলাম। আর এই দেখো সুন্দর একটা জুস এখানে অর্ডার দেওয়া হয়েছে। তো এইটা আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে এমনিতেই ঝাল খেতে পারে না, আর সেটার জন্য ওটাও নেওয়া হয়েছে যাতে ওর ঝাল লাগলেই এটা খেতে পারে। তো আমার মেয়েরও ভীষণ ভালো লেগেছে এটা, আর আমার মেয়ে খুশি হলে আমরা দুজনেই খুব খুশি। তো এখন বসে পড়েছি খেতে। এরপরে কিন্তু খাবার এক্ষুনি আসতে চলেছে বন্ধুরা। তো আজকে কিন্তু আমার জন্মদিন উপলক্ষে আমি একটু অন্যরকমই কিছু অর্ডার করব, তোমরা দেখতেই পাবে। তো দেখতে পাচ্ছ এখানে যেন আমার এত গরম লাগছে, এসিটাও যেন মনে হচ্ছে কাজ করছে না, ভীষণ আজকে গরম, মানে ট্রিমেন্ডাস গরম, তার সাথে একটু মেঘলা ওয়েদার, তো সেই জন্য আরও খারাপ অবস্থা। তো যাই হোক, এখন খাবার তো সার্ভ করে দিচ্ছে। আর আমার হাজব্যান্ড এখানে নিয়ে নিয়েছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, ভেজ পনির, যেটা হচ্ছে পনির গার্লিক, তো এটা নিয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে আমিও নিয়ে নেবো এখানে চিলি চিকেন, তার সাথে মিক্স ফ্রাইড রাইস, যেটা আমার ভীষণ প্রিয়। আর সবসময় তো ইন্ডিয়ান খাবার আমরা খাই, তবে চাইনিজ খাবার হচ্ছে রেস্টুরেন্টে না এসে খেলে কিন্তু একটু মজাটাই হয় না। তো যাই হোক, চাইনিজ খাবার কিন্তু অলরেডি অর্ডার করে দিয়েছি, আর আমার মেয়ে কিন্তু অলরেডি আমাদের সাথেই এই খাবারগুলোই খাবে। আর তার সাথে আরও স্যালাড, আরও এটা ওটা অর্ডার করা হয়েছে। তো খেপে খেপে অর্ডার করেছি, প্রথমে স্টার্টিংয়ে এগুলোই অর্ডার করেছি। তো যাই হোক, সবটা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। তো ফাইনালি প্রথম দিকে যেটা হচ্ছে আমরা মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার অর্ডার করেছি, আর ওইদিকে হাজব্যান্ড নিয়ে নিয়েছে চিলি পনির গার্লিক, যেটা গার্লিক পনির, আর তার সাথে ফ্রাইড রাইস তো রয়েছে, ভেজ ফ্রাইড রাইস। তো এই দেখো এখন আমরা খাওয়া শুরু করব। তো এখানকার দেখে তো খাবারটা ভীষণই ভালো লাগছে, বেশ লোভনীয় লাগছে, এরপর খেলে তো বুঝতেই পারবো। তার সাথে আর এখানে মেয়েও ভীষণভাবে পছন্দ, মানে এইসব খাবারগুলো ওরও ভীষণ পছন্দ। যাই হোক, আমরা এখন মোটামুটি খাবার শুরু করে দেব। আর তোমরা যারা যারা রেস্টুরেন্টে এসে খাবার খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, তোমরা কি কি খাবার খেতে ভালোবাসো, তোমরা কি খাবার অর্ডার করো, আর তোমাদের স্পেশাল দিনগুলো তোমরা ঠিক কীভাবে কাটাও সেটাও কিন্তু আমার জানা নেই, সেটা আমাদের জানার খুব ইচ্ছা। আর আমি কিন্তু আজকে চলে এসেছি বাইরের খাবার খেতে। তো নিজের হাতে তো 365 দিনের 360 দিনই খাবার খাই, বাকি 3-4 দিন একটু বাইরে না হয় খেলাম। তো তোমরা কিন্তু এটা ভেবো না যে বাইরের খাবার খাওয়া মানেই কিন্তু খারাপ, কিন্তু মাঝে মাঝে একটু চেঞ্জ দরকার, একটু মানে রোজকার জীবনের থেকে একটু আলাদাভাবে দিনটা কাটালে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ভীষণ খিদে পেয়ে গেছে, এখন কিন্তু আর ওয়েট করা সম্ভব নয়, এখন কিন্তু একবারে সবাই মিলে হামলে পড়েছি খাবারের উপরে। তো খিদে পেয়ে গেছে, তার মধ্যে এখন বাজে প্রায় 3টে থেকে 3:30 বেজে গেছে। কারণ আমরা ঢুকেছি 2:30-র সময় বন্ধুরা, রেস্টুরেন্টে ঢুকেছি 2:30-র সময়, আর খাবার এসে পৌঁছেছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি।
অনেকটাই লেট, যেটা কিন্তু ভাবতে পারিনি অনেকটাই লেট। এটা কিন্তু এত ফাঁকা রেস্টুরেন্ট, তাও এতটা লেট হচ্ছে ভাবতে পারিনি। যাই হোক, কিন্তু যাই হোক খাবারটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তবে হ্যাঁ, দাম যদি বলো তাহলে বলবো দামটা তুলনামূলক একটু বেশিই রয়েছে। কিছু কিছু জিনিসের দাম একটু অন্য রেস্টুরেন্টের থেকে বেশিই দেখতে পেলাম। তো যাই হোক, এখন যে রেস্টুরেন্টে যেরকম দাম সেটা তো সেরকমই হবে। তো যাই হোক, ভালোই লেগেছে, খাবার কোয়ালিটি খারাপ নয়, এবং চিকেনের সাইজটাও বেশ ভালো, পনিরের যেটা সাইজ সেটাও ভালো। কারণ তোমাদেরকে এটা শেয়ার করলাম এই কারণে, কারণ যারা তোমরা আমার এই ভিডিও দেখে এই রেস্টুরেন্টে আসবে তাদের ভালো মন্দ খারাপ সবটাই কিন্তু বলার দায়িত্ব যারা ব্লগিংটা করছে। তো সেই জন্য ডেকোরেশনের সাথে সাথে দরকার মেইন যেটা কোর্স সেটা হচ্ছে খাবার, সেটা ডিনারে বলো বা লাঞ্চে বলো, সেটার কোয়ালিটি কি হবে না হবে সেটা কিন্তু রেস্টুরেন্টে যারা খাচ্ছে তারা ভালো বলতে পারবে। বাইরে থেকে দেখে সব কিছু ভালোই লাগে, তবে এইটারও তাই। এটা হচ্ছে ডেকোরেশন ভালোই রয়েছে, খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই আছে। আর যদি বলো চিকেনের সাইজ বা পনিরের সাইজ সেটাও ভালো। আর ফ্রাইড রাইসের যে কোয়ান্টিটি দিয়েছে একজনের জন্য সাফিসিয়েন্ট। তো আমি যে ফ্রাইড রাইসটা অর্ডার করেছি এটা কিন্তু আমরা দুজন, মানে আমি আর আমার মেয়ে খেয়ে শেষ করতে পারলাম না, সেটার থেকেও হাজব্যান্ডকে আবার দিয়ে দিয়েছি। আর মানে চিকেনেরও সাইজ কিন্তু ফুল প্লেট 6 পিস, সেটাও মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড সাইজ। তো যাই হোক, খাওয়া দাওয়া এখন তো চলছে, এরপরে কি প্ল্যান আছে সেটা কিন্তু আমি আর একটা সেকেন্ড ব্লগে দেবো, সেটা তোমরা কিন্তু মিস করো না। আমরা কিন্তু কলকাতার পুরো একটা ভালো ট্যুর করতে চলেছি, আর সেটা কোথায় কোথায় যাব কি করব সেটা সবটাই থাকবে একটা নেক্সট যে ভিডিওটা আমি শেয়ার করব তার মধ্যে। আর এই ভিডিওর মধ্যে থাকছে ফার্স্ট পার্টে এইটাই। তো দেখো, খাওয়া কিন্তু আমাদের কমপ্লিট, এখন হচ্ছে বিলিং পর্ব চলছে। তো বিলিং পর্বের জন্য এই যে আমি উঠে চলে গেলাম, আমি এখন হাত ধুয়ে তারপর চলে আসব, এবং তারপরে এখানে বিল কমপ্লিট করে আমরা চলে যাব। তবে কোথায় যাব কি না যাব সেটা কিন্তু তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে, এবং সেকেন্ড ব্লগটাও কিন্তু আসছে, সেটাও কিন্তু বাকি জন্মদিনের পার্টটা, মানে সেকেন্ড পার্টটা যেটা আমরা কোথায় গেলাম এই খাওয়া দাওয়া করে সেটা কিন্তু থাকছে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যদি এই ভিডিওটার থেকে কোনো কিছু তোমাদের জানার বা কোয়ারিজ থাকে সেটা তোমরা করতে পারো। তবে বারবার বলছি, কিন্তু এই রেস্টুরেন্টের কিন্তু আমি কোনো প্রমোশন করছি না, কোনো অ্যাড করছি না। এই ভিডিওটা করে কিন্তু রেস্টুরেন্টের তরফ থেকেও আমি কোনো বেনিফিট পাবো না বা কোনো টাকা পয়সা পাবো না। জাস্ট এই রেস্টুরেন্টটা আমার মন থেকে একটু দেখতে ভালো লাগলো, এবং এই রেস্টুরেন্টটা আমার নিজস্ব পার্সোনালি আসার খুব ইচ্ছে ছিল, আর সেটা ফাইনালি আজকে এসে পড়েছি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের জন্য এটুকুই। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা নতুন নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে। এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখো, যাতে সব রকম নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই হচ্ছে দেখো, রেস্টুরেন্ট থেকে ফাইনালি বেরিয়ে গেছি। রেস্টুরেন্টের সামনের লোকেশনটা এইটা, তোমরা যারা আসবে তোমরা দেখে নিতে পারো সামনেটা কত সুন্দর। আর এইখানে দেখো, সামনে আবার এখানে দুটো কামান রাখা আছে, ভেবো না যে কামান থেকে গুলি বেরোবে, এটা কিন্তু জাস্ট ফর শো। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে। আর এইখানে হচ্ছে এই রেস্টুরেন্টটার সেই নাম, যেটা হচ্ছে দেখো লেখাই আছে, দেখতে পাচ্ছ, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে পাইরেটস অফ বেঙ্গল রেস্টুরেন্টটার নাম। তো দেখতে পাচ্ছ, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইসব জায়গায় আটকে গেলে আমি চালাতে পারবো না। বাইকে করে ঠিক আছে, লং ড্রাইভ করতে যাই, লং ড্রাইভ আচ্ছা, এই ছেলে ড্রাইভে চালাতে ঘুরে ঘোরাঘুরি করবে, এমনি খালি একটু নাচ